আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিডে 1555 এলো রেটিং করে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব রেকর্ড করে আরো 16 জনের সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন 3.5 বছরের ক্ষুদে দাবাড়ু বাংলার অনিশ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের যুবশক্তির কারণে বিশ্ব ভারতের দিকে আশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। ওয়াকফ সংশোধনী বিল 2024 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি আজ কর্ণাটক, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সংখ্যালঘু দপ্তরের প্রধান ও রাজস্ব সচিবদের সাথে বৈঠক করেছে। জাতীয় মানবাধিকার কমিশন কেরালার তিরুবনন্তপুরম জেলার আদিবাসীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সতর্কপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ নৈনিতাল জেলার হলদওয়ানি থেকে 38তম জাতীয় গেমসের মশাল যাত্রার সূচনা করেছেন। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়েন্ট 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। বিস্তারিত খবর নিয়ে আমি দেবব্রত মণ্ডল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 17 জন শিশুকে 7টি বিভাগে তাদের অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশ কৃতিত্বের জন্য 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই 17 জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে পদক ও অভিজ্ঞানপত্র। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু এই শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা প্রত্যেকেই অনন্য গুণের অধিকারী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বীর বাল দিবস উপলক্ষে 10ম শিখ গুরু গোবিন্দ সিং এর কনিষ্ঠ পুত্র সাহিবজাদার সাহসিকতা এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজেতাদের সঙ্গে এক আলাপচারিতায় যোগ দেন। ফিডে 1555 এলো রেটিং করে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব রেকর্ড করেছে 3.5 বছরের ক্ষুদে দাবাড়ু বাংলার অনিশ সরকার। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার হাতে বাল পুরস্কার তুলে দেন। দাবার ঘুটি বড়, খুব সহজে মুখে ঢোকাতে পারবে না, সেই কারণেই পুত্র অনিশকে দাবার বোর্ড কিনে দিয়েছিলেন মা রেশমা চট্টোপাধ্যায়। দেশ যখন একটা অ্যাওয়ার্ড দেয় কাউকে, তখন তার উপর একটা দায়িত্ব চলে আসে। রাষ্ট্রপতি ম্যাডামও বলেছেন যে আমি আশাবাদী উনিও অনিশের নাম একদিন দেখবেন, যে দেশের নামও অনেক উঁচু করছে। এখনো ওটাকে খেলার মতন খেলে, মানে যেমন প্রত্যেকটা বাচ্চা এই বয়সে কিছু না কিছু খেলে, তো ও ওটাকে ওইভাবেই নেয়। কিন্তু পরবর্তীকালে ও কতটা এই বিষয়ে ইন্টারেস্ট রাখবে, এটা নিয়ে কতটা এগোবে, সে আনন্দের সঙ্গে একটা চিন্তা তো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যুবশক্তির কারণে বিশ্ব ভারতের দিকে আশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বীর বাল দিবস ভাষণে তিনি বলেন, সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হল যুব সমাজের ক্ষমতায়ন। স্টার্ট আপ ইকোসিস্টেম, মহাকাশ অর্থনীতি, ক্রীড়া, উৎপাদন শিল্প, দক্ষতা বিকাশ বা ইন্টার্নশিপ স্কিমের জন্য যেসব নীতি গ্রহণ করা হয়েছে তা সবই যুবকেন্দ্রিক। আজ স্টার্ট আপ থেকে বিজ্ঞান, খেলাধুলো থেকে শিল্পোদ্যোগ, যুবশক্তি নতুন বিপ্লবের সূচনা করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রের বিশালতা গুরুদের শিক্ষা, সাহিবজাদাদের আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের মন্ত্রকে মূর্ত করে তুলেছে। সাহিবজাদাদের জীবন মানুষকে জাতির অখণ্ডতা ও আদর্শের সাথে আপোষ না করতে শেখায়। সাহিবজাদারা তাদের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বিশ্বাসের পথ থেকে কখনো বিচ্যুত হননি। জাতীয় স্বার্থের চেয়ে বড় কিছু হতে পারে না, বীর বাল দিবস সেই শিক্ষাই দেয়। वीर बाल दिवस का ये वर्ष और भी खास है। ये वर्ष भारतीय गणतंत्र की स्थापना का, हमारे संविधान का 75वां वर्ष है। इस 75वें वर्ष में देश का हर नागरिक वीर साहबजादों से राष्ट्र की एकता, अखंडता के लिए काम करने की प्रेरणा ले रहा है। आज भारत जिस सशक्त लोकतंत्र पर गर्व करता है, उसकी नींव में साहबजादों की वीरता है। ওয়াকফ সংশোধনী বিল 2024 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি আজ কর্ণাটক, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সংখ্যালঘু দপ্তরের প্রধান ও রাজস্ব সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংসদীয় কমিটি রাজ্যগুলির নিবন্ধীকৃত, অনিবন্ধীকৃত এবং ওয়াকফ সম্পত্তির পরিমাণ ও তার স্থিতি কি তা জানার চেষ্টা করে। বৈঠকের পর কমিটির চেয়ারপারসন জগদম্বিকা পাল সাংবাদিকদের বলেন, এই প্যানেল অন্যান্য সংগঠন এবং রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবে। একই সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ সফরে যাবেন সদস্যরা। ইতিমধ্যে তারা কলকাতা, পাটনা এবং লখনৌ সহ 20টি জায়গায় সফর করেছেন। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলতে তারা জম্মু কাশ্মীরে যেতে পারেন বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সাথে যৌথভাবে সক্রিয় প্রশাসন এবং প্রকল্পের সময়োচিত বাস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক মাল্টিমোডাল প্ল্যাটফর্ম প্রগতির ৪৫তম সংস্করণে পৌরোহিত্য করেছেন। বৈঠকে তিনি মেট্রো শহরগুলিতে পরিবহনের জন্য ৬টি মেট্রো প্রকল্প এবং সড়ক যোগাযোগ ও তাপবিদ্যুৎ সহ ৮টি প্রকল্প পর্যালোচনা করেন। ১ লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে এই প্রকল্পগুলি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে রয়েছে। যে শহরগুলিতে মেট্রো প্রকল্পগুলি রূপায়ণের কাজ চলছে সেখানকার সেরা পদ্ধতিগুলি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কর্মশালা আয়োজনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পর্যালোচনাকালে প্রধানমন্ত্রী প্রকল্প রূপায়ণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সময়মতো পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১ মাসের মধ্যে প্রসার ভারতীর ওটিটি অ্যাপ ওয়েবস ডাউনলোডের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ বার্তায় মন্ত্রী বলেন, এই সাফল্য দেশের সংস্কৃতির সঙ্গে ঐতিহ্যের যে গভীর সম্পর্ক রয়েছে তারই প্রতিফলন। মহাকাব্য, রামায়ণ, মহাভারতের নস্টালজিয়ার পাশাপাশি ওয়েবস আধুনিক সময়ের নতুন অনুষ্ঠানও দর্শকদের সামনে তুলে ধরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় মানবাধিকার কমিশন কেরালার তিরুবনন্তপুরম জেলার আদিবাসীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে। চলতি বছরে প্রায় 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেরালার মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে নোটিশ পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 2022 সালের মধ্যে জেলার পেরিঙ্গামাল্লা পঞ্চায়েতে প্রায় 138টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। 2 বছর তুলনামূলকভাবে শান্ত থাকার পর জেলার আদিবাসী বসতিগুলিতে আত্মহত্যার ধারাবাহিকতা পুনরায় ফিরে এসেছে। জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে যে মিডিয়া রিপোর্টের বিষয়বস্তু যদি সত্য হয় তবে কেরালার নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের জীবনের অধিকার এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে প্রশ্ন উঠবে। সমাজের দুর্বল অংশের যুবকদের আত্মহত্যা মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পর্কিত একটি বিষয়। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্যই কর্তব্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ নৈনিতাল জেলার হলদওয়ানি থেকে 38তম জাতীয় গেমসের মশাল শোভাযাত্রা সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় গেমসের প্রস্তুতি খুব দ্রুত সম্পন্ন করা হচ্ছে। यह आयोजन हमारे लिए बहुत बड़ा अवसर है और इसकी पूरी तैयारी हमारी बहुत जोर शोर से चल रही है। अनेक स्थानों पर हमारे जो जहां पर स्पोर्ट्स की गतिविधियां होनी है सभी इंफ्रास्ट्रक्चर हमारे बन चुके हैं और जो कुछ काम एक थोड़ा बहुत जो बचा है वो काम भी आने वाले कुछ ही दिनों में हो जाएगा। हम पूरी तरह से तैयार हैं और ये खेल राष्ट्रीय खेल हमको देवभूमि के साथ साथ खेल भूमि के रूप में भी स्थापित करेंगे। মশাল মিছিল হালদাওয়ানি থেকে শুরু হয়ে 35 দিনে 3823 কিলোমিটার পথ পাড়ি দেবে এবং উত্তরাখণ্ডের সমস্ত জেলার 99টি জায়গায় যাবে। জাতীয় গেমস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব রাজস্থান, পাঞ্জাব, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম রাজস্থান এবং গুজরাটের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম ও মেঘালয়ে আগামীকাল রাত ও সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী 3 দিন পূর্ব ও মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। দেশের উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গ সরকার বাংলার নিজস্ব ক্ষুদ্র কুটির শিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরতে সমস্ত জেলা সদরে বিশেষ শপিং মল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, এজন্য জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেখানে মল তৈরি করতে আগ্রহী সংস্থাকে বিনামূল্যে জমি দেওয়া হবে। তবে এর বিনিময়ে মলের 2টি তল স্বনির্ভর গোষ্ঠীকে তাদের উৎপাদিত সামগ্রী বিপণনের জন্য দিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্বামিত্ব প্রকল্পের অধীনে 58 লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন। সেই সঙ্গে শ্রী মোদী উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এই প্রকল্পে গ্রাম বা জনবসতিপূর্ণ এলাকায় প্রতিটি সম্পত্তির মালিকের কাছে অধিকারের একটি রেকর্ড হস্তান্তর করা হবে। এর ফলে সম্পত্তি সম্পর্কিত বিরোধ কমাতে, গ্রাম পর্যায়ের ব্যাপক পরিকল্পনা উন্নত করতে এবং সম্পত্তি কর সংগ্রহকে উৎসাহিত করতে এটি সহায়তা করবে। কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসি 2022 ও 2023 এর পরীক্ষার ফলাফল নিয়ে বিভ্রান্তিকর দাবির বিজ্ঞাপন প্রকাশ করার জন্য কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ 2টি কোচিং সংস্থাকে 7 লক্ষ টাকা জরিমানা করেছে। অন্য আরেকটি সংস্থাকেও 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবিলম্বে এই ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজকের খেলায় পাঞ্জাব খেলার 12 মিনিটে রিকি সাবংয়ের দেওয়া গোলে এগিয়ে যায়। এরপর 48 মিনিটে রড্রিগস খেলায় সমতা আনেন। তার একটু পরেই পাঞ্জাবের ভিদাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 64 মিনিটে মেরিনার্সের হয়ে পেনাল্টি থেকে গোল করেন জেমি ম্যাকলারেন।
69 মিনিটে রড্রিগজের দেওয়া দ্বিতীয় গোলে জয় ছিনিয়ে আনে মোহনবাগান। এই জয়ের ফলে মেরিনার্স 13 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ফিডে 1555 এলো রেটিং করে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব রেকর্ড করে আরো 16 জনের সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন 3.5 বছরের খুদে দাবাড়ু বাংলার অনিশ সরকার। ওয়াকআপ সংশোধনী বিল 2024 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি আজ কর্ণাটক, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সংখ্যালঘু দপ্তরের প্রধান ও রাজস্ব সচিবদের সাথে বৈঠক করেছে। জাতীয় মানবাধিকার কমিশন কেরালার তিরুবনন্তপুরম জেলার আদিবাসীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।